তুমি এমন অনেক মানুষকে চিনো যারা ছোটবেলা থেকে একদম গুড বয় কিংবা গুড গার্ল, অর্থাৎ তারা একান্ত বাধ্যগত সন্তান, তারা সব কিছু ঠিকঠাক করে এবং এটাই তাদের ইমেজ। হয়তো তুমি এই ধরনের মানুষ দেখছো, কিংবা হয়তো তুমিও এই মানুষটা। এখন একান্ত বাধ্যগত সন্তান হওয়ার মধ্যে আসলে টেকনিক্যালি কোনো ইনহেরেন্টলি প্রবলেম নাই, বাট প্রবলেমটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে ইভেনচুয়ালি আস্তে আস্তে যখন তুমি বড় হবা, তোমাকে এটাতে কমফোর্টেবল হইতে হবে যে সব মানুষ তোমায় পছন্দ করবে না। কেন করবে না? কারণ কোনো একটা বাটপার কোনো একটা বাটপারি করার চেষ্টা করতেছে, তুমি ভালো মানুষ তাকে ঠেকানোর চেষ্টা করলা, তাহলে তো ও তোমার উপর চেতবেই। বাট তুমি ছোটোবেলা থেকে এই জিনিসটা কখনো নওই নাই যে একটা মানুষ তোমাকে অপছন্দ করতে পারে। সেটা পরিবারে যেই হোক না কেন, কিংবা টিচারই হোক না কেন, কিংবা ক্লাসমেটই হোক না কেন, তোমার একটা আইডিয়া ছিল যে আমাকে একটা ভালো ইমেজ মেনটেন করতে হবে, যে আমি ভালো সন্তান, আমি ভালো মানুষ, আমি ভালো স্টুডেন্ট, গুড গার্ল, গুড বয়, যেটাই বলো না কেন। বাট সাডেনলি তুমি যখন রিয়েল ওয়ার্ল্ড এন্টার করবা, সবাই তোমার ভালো চায় না, সবাই ভালো জিনিসও চায় না। তো অনেক মানুষকে তোমাকে না বলতে হবে, অনেক মানুষকে তোমাকে আটকাইতে হবে, প্রতিহত করতে হবে। সো ওই মোমেন্টে যখন ওই মানুষটা তোমার উপর চেতে যাবে, রেগে যাবে, অ্যাটাক করবে, তুমি হয়তোবা একটু কনফিউজ হয়ে যাবে যে আরে না, এর সাথে তো ভালো সম্পর্ক হইতেছে না, বাট আমাকে তো এটা থামাইতে হবে। সো তুমি নিজের মধ্যে একটা প্যারাডক্স আটকায় যাবা যে তোমাকে ভালো জিনিসটা করতে হবে এবং খারাপ জিনিসটা আটকাইতে হবে, বাট এটা করতে হলে কিছু মানুষ তোমার উপর চেতে যাবে। বাট তুমি তো কখনো ইউজ টু না যে মানুষ তোমার উপর চেতে আসে কিংবা তোমাকে ডিসলাইক করতেছে, কারণ আজীবন তুমি ভাবে আসছো তোমাকে ভালো একটা ইমেজ মেনটেন করতে হবে। অ্যান্ড দেয়ার স্টার্টস দ্য প্রবলেম। অ্যান্ড প্রবলেমটা সব থেকে ক্রুশাল স্টেজটা আমি তোমাকে বলে রাখি, সব থেকে জটিলতা তৈরি তখন হয় যখন এমন একটা মানুষ যে খারাপ, মানে অ্যাকচুয়ালি সে খারাপ চায়, তোমাকে পছন্দ করে না, বাট তোমার সর্বোচ্চ চেষ্টা থাকে ওই মানুষটা যেন তোমাকে পছন্দ করে সেটা করার। তুমি কন্টিনিউসলি তাদের জন্য করার চেষ্টা করছো, তাদের জন্য কম্প্রোমাইজ করতেছো, তাদেরকে বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করছো, তাদেরকে খুশি করার জন্য দাওয়াত করতেছো, জিনিসপত্র বানিয়ে নিয়ে যাচ্ছ, বাট তারা তো তোমাকে পছন্দ করে না। তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করতেছো তাদেরকে খুশি করার, বাট তারা এটাতে খুশি হবে না। উল্টা তারা ভাববে তুমি উইক, উল্টা তুমি তাদেরকে আরও আশ্রয় দিচ্ছ, আস্কারা দিচ্ছ, ইভেন দো দে আর রং। এবং তুমি একটা লুজিং ব্যাটেলে আসছো। এক হচ্ছে তুমি নিজেকে অসম্মান করতেছো, দুই হচ্ছে যারা খারাপ করতেছে তাদেরকে তুমি আস্কারা দিচ্ছ, আর তিন, তুমি এই এনভায়রনমেন্টটাকে পারপিচুয়েট করতে দিচ্ছ, অর্থাৎ সামনে আরও জিনিসগুলো বাড়বে। তো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে মানুষের ভ্যালিডেশনের জন্য, মানুষ যে তোমাকে অপছন্দ করতেছে এই জিনিসটাতে কমফোর্টেবল থাকা, যে হ্যাঁ ইটস বাউন্ড টু হ্যাপেন। তুমি পৃথিবীর সব থেকে ভালো মানুষ হইলেও মানুষ অনেক থাকবে যারা তোমাকে অপছন্দ করবে, যারা তোমাকে গালিগালাজ করবে, অ্যান্ড ইউ নিড টু গেট কমফোর্টেবল উইথ ইট। এই পার্টিকুলার প্রবলেমটা আমি পার্সোনালি ফেস করছি জন্য আমি বলতেছি। টেকনিক্যালি অল দ্য মনোলগস, যতগুলো মনোলগ দেখো, মোস্টলি কোনো না কোনো সময় আমি লাইফে ফেস করছি, ওই জিনিসটা আমি ইভেনচুয়ালি চিন্তা করে করে ইলাবোরেট করার পর আমি এটা এক্সপ্লেন করি মনোলগে। সো এই জিনিসটা আমি পার্টিকুলারলি ফেস করছি, জাস্ট লাইক এনি আদার থিং যেটা আমি মেনশন করি। অ্যান্ড আমি পার্সোনালি জিনিস দেখছি যে এমন অনেক মানুষ আছে যাতে আমি সরি বলার চেষ্টা করছি, মনে করো তাদের সাথে তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যেচে গিয়ে হেল্প, ও মাই গড দ্যাট ব্যাক ফায়ার্স এ লট। সো হেল্প করার চেষ্টা, সরি বলার চেষ্টা করা, ঠিকমতো মানায় নেওয়া। অফকোর্স একজন ভালো মানুষ হিসেবে তোমার সবসময় চেষ্টা থাকবে সবার সাথে সুসম্পর্ক মেনটেন করার জন্য, বাট এক্সট্রা করতে যায় না। অর্থাৎ সম্পর্ক ভালো রাখার চেষ্টা করা এক জিনিস, আর সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস হচ্ছে তুমি কমফোর্টেবল না এটা মানুষ তোমাকে ডিসলাইক করতেছে তাই তুমি এক্সট্রা এক্সট্রা করতেছো, এই জিনিসটা ঠিক না। ঠিক হচ্ছে সেটা যেটা তুমি সম্পর্ক ঠিক রাখার জন্য করতেছো, হ্যাঁ ঠিক আছে, হাই হ্যালো করতেছো, মারামারি করতেছো না, কোনো গ্যাঞ্জাম করতেছো না, অল গুড। বাট তুমি আনকমফোর্টেবল ফিল করতেছো ওই মানুষটা কেন আমাকে পছন্দ করে না, আমার ফ্রেন্ড হইতে হবে, আমার দলে আসতেই হবে, তাই তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো, সে উল্টা তোমাকে আরও হেট করতেছে আর গ্যাঞ্জাম করতেছে। দ্যাট ইজ নট রং। তুমি নিজেকে অসম্মান করতেছো, প্লাস কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করতেছো। এখন আসি হচ্ছে কগনিটিভলি একটু ফিগার আউট করার চেষ্টা করি, মেন্টাল রিস্ট্রাকচারিং করি আমরা। মনে করো মানুষ যদি কেউ তোমাকে অপছন্দ করে, সেটা ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই কোনো মানুষই যদি তোমাকে অপছন্দ করে তোমার ভালো লাগে না, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড নট ডু ইজ, ভাই অনলাইনে কোনো দিন কন্টেন্ট বানাইতে আইসো না। এইটা ফার্স্ট ডে মাইর খাওয়া, প্রচুর প্যারা খাওয়া, যেটা আমি পার্সোনালি অনেক খাইছি। বাট এটা আস্তে আস্তে তো ফিক্স করতে হবে, তুমি কন্টেন্ট বানাও আর না বানাও, তোমাকে কেউ নাকি অপছন্দ করবে। তো আসি ওয়ান বাই ওয়ান, আমরা চিন্তা ভাবনা একটু করি যে আচ্ছা ঠিক আছে, কেউ আমাকে অপছন্দ করতেছে, কী কারণ থাকতে পারে, আমি যে আনকমফোর্টেবল ফিল করতেছি, খারাপ ফিল করতেছি, এটা কি আমার লজিক্যাল নাকি না, চলো পুরোটা ফিগার আউট করি। ফার্স্ট অফ অল, কেউ যদি অপছন্দ করে, এই দুইটা ফান্ডামেন্টাল রিজন হতে পারে। এক হচ্ছে তুমি কিছু করছো, আর নাহলে তুমি কিছু করো নাই।
হয় তুমি মেইন ইস্যু অথবা তুমি ইস্যু না, এই দুইটার মধ্যে বিভক্ত যে কোনো একটা মানুষ তোমাকে অপছন্দ করতেছে। তো তুমি যদি কোনো গ্যাঞ্জাম করো, ফাইজলামি করো, কারো কিছু করে ফেলো, এটা তো তুমি বুঝতে পারবে ভাই, তোমার যথেষ্ট বুদ্ধি আছে। এখন ওইটা বাদ দিলাম, তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবে যে তুমি কোনো গ্যাঞ্জাম করছো না কিনা মোটামুটি। সেকেন্ড পার্টটা বোঝা একটু কঠিন, যে ওই মানুষটা কোনো কারণে সে তোমাকে অপছন্দ করতেছে না কিনা। এবার আজকে আমি একটা জিনিস তোমাকে বলে রাখি, ইট অ্যাপ্লাইজ বাংলাদেশে মোরালেস, এটা অ্যাপ্লাই করবে। সেটা হচ্ছে কম্পিটেন্স ইজ এ থ্রেট। অর্থাৎ তোমার যোগ্যতা অনেক মানুষকে থ্রেটেন করবে, অনেক মানুষকে ইনসিকিউর করবে, এবং এটা মাথায় নিয়ে নাও, গেঁথে নাও। তোমার ইনসিকিউরিটি কিংবা তোমার হ্যাপিনেস কিংবা তুমি যদি নিজেকে একটু সুন্দর মতো কন্ডাক্ট করো, এটা অনেক মানুষকে ট্রিগার করবে। আমি জানি না বাকি দেশেও কি সেম জিনিস নাকি না, বাট এই দেশে এটা রিয়ালিটি। উইথ ডিউ রেসপেক্ট, মানে আই এম সরি, মানে দিস ইজ নট এ মোটিভেশন, আমি মোটিভেশন টক দিই না, বাট আমার কাছে এটাই রিয়ালিটি মনে হয়েছে। কেন মনে হয়েছে আমি তোমাকে এক্সপ্লেন করি। তুমি যখনই কোনো কনফিডেন্স নিয়ে কোনো একটা জায়গায় যাবা, মনে করো তুমি খুব যোগ্য অ্যান্ড স্টাফ, সাথে সাথে অন্য যারা আছে ওরা ভাববে যে একে তো সব কাজ দিয়ে দিবে, এর কাছে তো সব টাকা চলে যাবে, এর কাছে সব প্রজেক্ট চলে যাবে, এর কাছে তো সবাই দল করতে যাবে, এর কাছে সবাই ভিড়বে। তো বাকি সবাই যারা নিজেদের জন্য কিছু করতে যাচ্ছিল তারা ভয় পাবে যে তাদের জিনিসগুলো তোমার কাছে চলে আসবে। তাই সে তোমার কম্পিটেন্সকে ভয় পায়। এটা তো প্রফেশনাল সেটিংসে চাকরির ক্ষেত্রে খুব ইজিলি বুঝতে পারো, রাইট? তুমি যদি খুব ভালো যোগ্য হও, তোমার আশপাশে সবাই তোমাকে টাইনের নিচে যাওয়ার চেষ্টা করবে, কারণ তুমি প্রমোশনে তাদেরকে বিট করবা কিংবা অন্য যে কোনো জায়গায় তুমি তাদেরকে বিট করতেছো। সো তোমার কম্পিটেন্স, তোমার যোগ্যতা একটা থ্রেট হয়ে যাবে যদি তুমি অযোগ্যদের মাঝখানে থাকো। এটা বুঝে নাও, কিন্তু তুমি কোন জায়গায় আছো এটা তোমাকে বুঝতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস হচ্ছে, মনে করো প্রমোশন, পয়সা পাতি, এগুলো কোনো জিনিসের সমস্যা নাই, এগুলোর জন্য কেউ কম্পিট করতেছে না, স্টিল মানুষ তোমাকে হেট করতে পারে, ডিসলাইক করতে পারে, জাস্ট বিকজ তুমি তাদেরকে ইনসিকিউর করে দাও। অর্থাৎ তুমি যে কনফিডেন্সের সাথে চলো সেটা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, কিন্তু তুমি তুমি যতটা সুন্দর সে ওটা অ্যাকসেপ্ট করতে পারছে না, বিকজ সে তাকে কোনো দিন কেউ ভ্যালিডেট করে নাই, তাই তোমার সৌন্দর্য তাকে ইনসিকিউর করে। কিংবা তুমি যে লাইফস্টাইল মেনটেন করতেছো, সে জেলাস যে ও কেন এত কম স্ট্রাগল করে কেমনে সে লাইফ এত ভালো লিড করতেছে। আরে বাবা, দ্যাট মাইট বি টেস্ট ফর এভরি ওয়ান। এটা তোমার প্রবলেম যে তুমি নিজেকে এভাবে জাস্টিফাই করতে পারতেছো না তোমার লাইফস্টাইলকে, বাট আরেকজন লাইফে যে ব্লেসিংগুলো পাইছে ওটার জন্য নট নেসেসারি তোমাকে জেলাস হতে হবে। তো তোমার কম্পিটেন্সের কারণে মানুষ তোমাকে ডিসলাইক করতে পারে, তোমার যোগ্যতার কারণে মানুষ তোমাকে ডিসলাইক করতে পারে, কিংবা ওভারঅল জেলাস থাকতে পারে, যে কারণেই হোক না কেন। এখন তুমি ভাবতেছো, আচ্ছা ঠিক আছে, ওই মানুষটা আমাকে হেট করে, আমাকে অপছন্দ করে, ঠিক আছে, তাহলে আমি ওকে মন ভালো করার চেষ্টা করতেছি। এখন এটা খুব ট্যাকটিক্যালি করতে হবে, খুবই কৌশলে করতে হবে। কেন বলতেছি, মনে করো কেউ তোমাকে হেট করে বিকজ তোমার কম্পিটেন্সির কারণে, সেভাবে তুমি এত ভালো কেন, বেশি ঢং করতেছে, এত ভালো মানুষ হয় না। তুমি উল্টা তাকে যে তার জন্য কেক বানিয়ে নিয়ে যাচ্ছ, তাকে হেল্প করার চেষ্টা করতেছো, তখন সে আরও বিরক্ত হবে যে ওরে দরদ রে, সে নিজে কী না কি ভাবে, অ্যাজ ইফ আমি নিজে কাজটা করতে পারি না, অ্যাজ ইফ আমার হেল্প লাগবে। তুমি মন ভালো জায়গা থেকে তুমি তাকে হেল্প করতে চাচ্ছ, কিন্তু ও ভাবতেছে যে তুমি তাকে নিচু ভাবো, যে তুমি ভাবতেছো যে ওর বুদ্ধি নাই, ও নিজে পারবে না, তাই তুমি তাকে হেল্প করার চেষ্টা করতেছো। সো কোথায় তুমি তাকে মন ভালো জায়গা থেকে হেল্প করার চেষ্টা করছো, আর সে ভাবে নিছে যে তুমি তাকে ছোটো ভাবো, জন্য তো তাকে হেল্প করার চেষ্টা করতেছো। তো তোমাকে অ্যাঙ্গেলটা বুঝতে হবে যে সে কি ইনসিকিউরিটির জায়গা থেকে তোমাকে অপছন্দ করে, কম্পিটেন্সের জায়গা থেকে তোমাকে অপছন্দ করে, কোন জায়গা থেকে তাকে তোমাকে অপছন্দ করে, এবং আদেও সে তোমার ফ্রেন্ড হইলে, তোমার দলে আসলে সে তোমার ফ্রেন্ড থাকবে কি না, তাকে কি আসলে তোমার লাইফের দরকার নাকি না। মানে এত কি বিগ রিজন। মনে করো তুমি এটা ইউনিভার্সিটিতে পড়তেছো, ঠিক আছে, কিছুদিন পর তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চলে যাবা, ওকে ফ্রেন্ড বানানোর কি এতটাই ইম্পর্ট্যান্ট তোমার জন্য? কিছুদিন পর তো চলেই যাবে, থাকবেও না। সো ওর পিছিয়ে তুমি যে পরিমাণে টাইম, এনার্জি, চিন্তা ইনভেস্ট করতেছো, আসলে কি সে সেই জিনিস ডিজার্ভ করে? দরকারই নেই। তোমার আরও অনেক ফ্রেন্ড আছে, অনেক ফ্যামিলি মেম্বার আছে যাদেরকে তুমি 10 ভাগের 1 ভাগ এনার্জি দিলে তারা তোমাকে আরও অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি সাপোর্ট দিবে। সো তুমি কেন করতেছো না এই জিনিসটা? তুমি চিন্তা করে দেখো, তুমি কি আসলেই ভালো জায়গা থেকে, ভালো মন থেকে তাকে কি তুমি ফ্রেন্ড বানাতে যাচ্ছ, নাকি একটা মানুষ তোমাকে অপছন্দ করে এই জিনিসটা তোমাকে পীড়া দেয়, এই জিনিসটা তুমি নিতে পারতেছো না, তাই তুমি ডেসপারেট বিভিন্ন অ্যাটেম্প নিচ্ছ, তাকে খুশি করার চেষ্টা করতেছো। And here's the thing about human nature. মানুষ সাময়িক খুশি হইতে পারে, কিন্তু সে সামগ্রিকভাবে আজীবন যে খুশি থাকবে এটা পসিবল না। তো তুমি মোমেন্টারিলি তাকে একটু একটু আপলিফ্ট করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো,
বাট আজীবন না। এবং আরেকটা মিস্টেকের কথা আমি বলি তোমাকে, অ্যাপোলোজাইজ করা। মনে করো সে তোমাকে অপছন্দ করছে, এটা করছে, তুমি যাই বেক করতেছে না আমার ভুল, আমার সমস্যা, এটা একটু মনে করো তুমি জাস্ট সম্পর্ক ঠিক রাখার জন্য করতে চাচ্ছ, ঠিক আছে, বাট এটা একটু বাড়াবাড়ি করো না। এর মানে হচ্ছে তুমি যখন ভুল স্বীকার করো, এর মানে হচ্ছে তুমি কোনো একটা ভুল করছো, ঠিক আছে? মনে করো না না আমি আমি আসলে খারাপ ব্যবহার করছি, আমি আসলে ইনসেনসিটিভ, আমি আসলে বুঝতে পারি না, আমার দোষ। হোয়াট ইফ তোমার দোষ না, হোয়াট ইফ ওর প্রবলেম যে ও বেশি বুঝে, ও বেশি প্রজেক্ট করে, ও বেশি কথা ঘুরায় ওর মাথায়। তো তুমি যদি উল্টা তার কাছে যেয়ে মাফ চাও, সে ভাববে যে সেই ঠিক, সে ভাববে যে মানুষের সাথে খারাপ বিহেভ করা, মানুষকে হেট করা, মানুষের চিন্তাকে ওভার কমপ্লিকেট করে এইটাই ঠিক, যদি তুমি ক্ষমা করো, মানে তার কাছে যদি মাফ চাও। সো তুমি ভুল করতেছো, যে মানুষটাকে তোমার ফ্রেন্ড বানানোর দরকার নাই, তাকে তুমি চেষ্টা করতেছো ভুল রিজনে। অফকোর্স তুমি যদি তাকে ভালো পথে আনার জন্য চেষ্টা করো, ঠিক আছে, বাট তোমার যে ফ্রেন্ড, তুমি ডিসলাইকড হইতে পছন্দ করো না, এইটার কারণে তুমি তাকে ফ্রেন্ড বানানোর চেষ্টা করছো, এটা রং রিজন। সেকেন্ড জিনিস, তুমি তার ভুল বিহেভিয়ারকে রিইনফোর্স করতেছো, যে ও একটা বুলি, ও খারাপ, বাট তুমি ওর বিহেভিয়ারটাকে একটু জাস্টিফাই করতেছো ক্ষমা চেয়ে। তুমি নিজেকে অসম্মান করতেছো, তোমার ভুল নাই, তুমি নিজে কেন মাফ চাইতেছো? সো প্রতিটা একটা লেয়ার আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে কিছু মানুষ তোমাকে ডিসলাইক করবে অ্যান্ড বি ভেরি কমফোর্টেবল উইথ ইট, যে আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, এটা করতেই পারে, হয়তো বা আমার সমস্যা আছে, হয়তো বা ওর সমস্যা আছে, হয়তো বা ওর লিমিটেশন আছে। অ্যান্ড এটা বুঝো, সব মানুষ কিন্তু ক্ষমা করতে পারে না। নট এভরি ওয়ান ইজ মেন্ট ফর পিস অ্যাজ ওয়েল। কিছু মানুষ পিস হ্যান্ডেল করতে পারে না, অর্থাৎ দে থ্রাইভ ইন ফাইট। তারা ভাবে যে যে কোনো কনফ্লিক্ট যদি হয়, যে কোনো কনভারসেশন হয়, ইটস অ্যাবাউট উইন অর লুজ, হয় আমি জিতলাম নাহলে ও হারলো, এরকম একটা অবস্থা। তারা কমিউনিকেট করতে চায় না, তারা ফ্রেন্ডশিপও চায় না, তারা চায় মায়ের পিট। কারণ তারা লাইফকে দেখে একটা ডমিনেন্স করার একটা গেম হিসাবে, যে কে বেশি উপরে উঠতে পারলো। তাই মিলেমিশে যে থাকবো, এই গেমটাই সে খেলতেছে না। তুমি খেলতেছো যে আমরা সবাই মিলেমিশে একসাথে কেক খাবো, সে চিন্তা করছে কেকটা নিয়ে পালাইতে পারে এটা। সো তোমরা দুজন ডিফারেন্ট গেম খেলতেছো। সো সে ভাবতেছে যে সে যদি আর্গুমেন্টে না জিতে, তাহলে সে হেরে গেল, তোমাকে জিততে দিল। বাট তুমি ভাবতেছো যে আর্গুমেন্ট জিতুক না জিতুক না, ডাজ নট ম্যাটার অ্যাজ লং অ্যাজ উই আর ফ্রেন্ডস। বাট তোমার ডিফারেন্ট জিনিস চাচ্ছ, দুটো একসাথে সম্ভব না। সো গেট কমফোর্টেবল যখন মানুষ তোমাকে ডিসলাইক করে। অ্যান্ড লাইফে এই জিনিসটা খুব দরকার আছে। তুমি যত আস্তে আস্তে বড় হচ্ছ, মানুষ বিভিন্ন উল্টাপাল্টা কাজ করবে। মনে করো 5টা মানুষ আছে যারা সবসময় দুর্নীতি করার চেষ্টা করে, তারা তোমাকে পছন্দ করবে না, কারণ তুমি আসা মানে হচ্ছে তুমি তাদের দুর্নীতির রাস্তা বন্ধ করে দেবা। অফকোর্স তারা তোমাকে পছন্দ করবে না, অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাট। তুমি একটা জায়গায় আসছো, তাদের প্রমোশন রিস্কে আসছে, সবাই আইসা, তুমি তোমার দায়িত্ব ঠিক মতো কাজ করতেছো, কিন্তু তুমি তোমার দায়িত্ব ঠিক মতো করা মানে হচ্ছে বাকি সবাই যে আইসা এই জিনিসটা চোখে পড়ে, তাই তারা তোমাকে হিট করে। সো গেট কমফোর্টেবল। তুমি তোমার বেসিক, মানে এটা না খুব বাজার লাগে লাইফের একটা পার্ট, যে তুমি তোমার বেসিক রেসপন্সিবিলিটি, বেসিক দায়িত্ব পালন করলেও অনেক মানুষ ইনসিকিউর করেছে। মানে দ্য স্ট্যান্ডার্ড ইজ সো লো, দ্য বার ইজ সো লো, আমাদের প্রফেশনালিজম, ম্যানারিজম এত অবস্থা খারাপ। তুমি বেসিক ডিউটিস, বেসিক দায়িত্ব এগুলো যদি পালন করো, তাহলেই অনেক মানুষ চেতে যায়, কারণ তাদের লাইভলিহুডও এখানে তখন রিস্কে পড়ে যায়, কারণ তারা এত কম এফোর্ট দিচ্ছে জিনিসটাতে। হোয়াটএভার দ্য কেসেস। এখন আসি একটা পার্টে, কিছু মানুষ তোমাকে ডিসলাইক করে এবং তুমি বুঝো। দ্য দ্য মোস্ট মানে ডিফিকাল্ট ইন্ডিভিজুয়াল যাদেরকে তুমি লাইফে ফেস করবা হচ্ছে তারা যারা তোমাকে ডিসলাইক করে বাট তুমি জানো না, ঠিক আছে? এরা ভিতরে ভিতরে তোমাকে সাবোটাচ করে বাট তুমি চিনো না এদেরকে, যে কারা তোমাকে সাবোটাচ করতেছে, তোমার এগেনস্ট রিউমার্স ছড়াচ্ছে, অন্যদিকে তোমার পিছিয়ে লাগাচ্ছে। অ্যান্ড মাই গশ, এই মানুষগুলা, আই হোপ তুমি লাইফে আর্লি অন এই মানুষগুলোকে ফেস করো, সো দ্যাট তুমি আরও অনেক ম্যাচিউর আপ করো। এগুলো খুব ডিফিকাল্ট। সব থেকে ইজি মানুষ তারা যারা মনে করো লাফালাফি করে, চিলেচিলি করে, তুমি জানো যে এরা তোমার খারাপ চায়, এবং এদের মধ্যে এতটুকু স্ট্র্যাটেজিও নেই যে তারা নিজেদেরকে যে নিজের এনিমি এটা লুকাক। তারা একদম ওপেন ওয়ার্ল্ড এনিমি, সব তথ্য প্রমাণ দিচ্ছে কী কী করতেছে আকাম কুকাম। তুমি তুমি পারলে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তুমি জানো যে কোন জায়গা থেকে অ্যাটাকটা আসতেছে। বাট যারা ভিতরে ভিতরে ডিসলাইক করে, তুমি এটা সেন্স করবা জিনিসটা, এই জিনিসটা তুমি সেন্সে পাবা। এবং এখানে আমি বলতে চাই গাট ফিলিংটাকে একটু বুঝার চেষ্টা করো। সাম পিপল
দেখবা যে ফ্রেন্ড সার্কেলে আছে, বাট কেন জানি তোমার সাথে ইন্টারাক্ট করবে না, কিংবা তোমাকে চিনেও না চিনার ভান করবে, কিংবা বিভিন্ন জায়গায় তোমাকে যতটুকু ক্রেডিট না দেওয়া যায় জিনিসটা মেনশন করবে না, চাইলে তোমাকে একটা জায়গায় বলতে পারতো, ক্রেডিট দিতে পারবে না, সো মেনি থিংস। কিংবা প্ল্যান একসাথে করবে না, তোমাকে ইচ্ছা করে একটা জায়গা গেলো, ইচ্ছা করে তোমাকে হয়তো বা বলতে ভুলে গেল, এরকম বিভিন্ন জিনিস হবে। সো এটা আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি অনেক সময় ভুল মানুষের উপর চেতে যাবা, তো মনে হবে যে এ ভুল, বি ভুল, ডি ভুল, ওরা আমার সাথে গ্যাঞ্জাম করছে, বাট আসলে গ্যাঞ্জাম করছে হচ্ছে এফ, বাট ও পিছিয়ে পিছিয়ে এদের সবাইকে নাড়াচ্ছে, বাট তুমি হয়তো ক্যাচও করতে পারছো না। সো আমি এই ধরনের মানুষ ফেস করছি, অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও, মানে আমি টেকনিক্যালি ফার্স্টে ইমপ্রেসড হয়েছি, যে আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি সেন্স করতে পারি এই জিনিসগুলো, বাট এই মানুষগুলো তখন তখন তুমি সব থেকে ভালো মতো বুঝবা এই মানুষগুলো তোমার লাইফে কতটা ড্যামেজ করে, যখন এই মানুষগুলো থাকবে না। সাডেনলি ইউল রিয়েলাইজ যে ও সবাই তো সাডেনলি সবাই ভালো হয়ে গেছে, কাহিনী কি? অ্যান্ড তখন তোমার মনে হবে যে ও না, কেউ কোনো দিন খারাপ ছিল না, পিছে এই এক বান্দা ছিল যে সবগুলো গ্যাঞ্জাম তৈরি করছে। অ্যান্ড ও কেন করছে, এগেইন আমি যেটুকু খুঁজে বের করছি, হয়তো ওর কম্পিটেন্সের প্রবলেম ছিল, ডমিনেট করতে পারতেছিল না, থ্রেড হিসেবে দেখছে, এই কারণে সে বিভিন্নভাবে ম্যানেজ করছে। বাট হোয়াট এভার দ্য কেস ইজ, লাইফে একটু ভিজিলেন্ট হও, গুড বয় গুড গার্ল ঠিক আছে, বাট লাইফে এই মোমেন্টগুলো বারবার আসবে যখন তোমাকে হার্ড ট্রুথটা দিতে হবে। অ্যান্ড এটা অনলাইনে একটা বড় প্রবলেম, কারণ অনলাইনে হচ্ছে তোমার মানুষ পছন্দ করবে, এটা তুমি চাও, এবং যত মানুষ তোমাকে পছন্দ করবে তত বেশি তোমার লাইকস, ভিউজ, তোমার ইনফ্লুয়েন্স বাড়বে। বাট তুমি যদি সমাজকে ঠিক করতে চাও, তোমাকে এমন জিনিস বলতে হবে যেটা সবাই শুনতে চায় না, রাইট? ফর এক্সাম্পল মনে করো, একটা আইডিয়া বললাম, মনে করো বাংলাদেশের ক্ষমতা কিংবা শক্তি বৃদ্ধি করার জন্য সব ইয়াং মানুষকে মিলিটারি ট্রেনিংয়ে পাঠানো দরকার, 1 বছর কিংবা 2 বছর। মনে করো তুমি এখন ওই পজিশনে আসো, এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা করা দরকার, তুমি অ্যানাউন্সমেন্ট দিলা। যাদেরকে পাঠাইতে হবে, যারা যাবে, তারা কি তোমাকে পছন্দ করবে খুব একটা? আর এই বেড়ার কারণে এখন আমাদের সবাইকে ট্রেনিংয়ে যেতে হইতেছে, এই বয়সে আমি এখন পরীক্ষা দিয়ে আমি হয়তো বাইরে চান্স পেয়ে গেছিলাম, আমি যেতে পারতাম, বাট না আমি এখানে মিলিটারি ট্রেনিং করতে হবে, 2টা বছর আমার লাইফ থেকে নাই। হয়তো তুমি ভালোর জন্য বলতেছো, বাট উইল ইউ বি কমফোর্টেবল যে এতগুলো মানুষ আমাকে হেট করতেছে? আমার পার্সোনালি মনে হয় হ্যাঁ দরকার আছে, পারলে আমিও যদি, হ্যাঁ ডিফিকাল্ট লাইফে, বাট ফর সিম্পল এক্সাম্পল মনে করো আমরা যে রাস্তাঘাটে ময়লা ফেলাই, মিলিটারির একটা বেসিক ট্রেনিং হচ্ছে তুমি যে জায়গায় ক্যাম্প করছো ওখানে তোমার কোনো অস্তিত্বই থাকবে না, কারণ তুমি যদি একটা টিস্যু পেপারে ফেলে যাও শত্রু জানতে পারবে যে এখানে কেউ ছিল। তো মিলিটারি ট্রেনিং একটা অংশই হচ্ছে তুমি যে জায়গায় থাকবে কোনো ট্রেস থাকবে না, কোনো কিছু ফেলে যাওয়া না। তো এমন একটা জায়গা যেখানে আমরা ময়লা যেখানে সেখানে ফেলি, সে যদি মিলিটারি ট্রেনিং পায় সেগুলো ফেলবে? তার মধ্যে একদম পুরো ইনগ্রেন, সে যদি একটা জিনিসও ফেলে যায় সে এমন ছেঁচানি খাবে, সে একদম লাইনে চলে আসবে। কিংবা স্পিকিং অফ লাইন্স, আমরা কেউ লাইনে দাঁড়াই, লিফটে, ট্রেনে, যে কোনো জায়গায় লাইনে দাঁড়াই না তো। সো ওয়ান্স ইউ টট অ্যাবাউট দ্যাট, তোমার মধ্যে অটোমেটিকলি ম্যানারিজম চলে আসবে। কিছু স্পেসিফিক এক্সাম্পল দিলাম, বাট তুমি যদি অ্যানাউন্সমেন্ট দাও অনেক মানুষ তোমাকে হিট করো যে না কেন আমাদেরকে কেন পাঠাচ্ছে ট্রেনিংয়ে, আর ইউ ক্যান বি কমফোর্টেবল। আচ্ছা অত দূর না যাই, আমি তোমাকে একটু সিম্পল এক্সাম্পল দিই। মনে করো তুমি বাংলাদেশে এডুকেশন মিনিস্টার হইলা, ঠিক আছে? এডুকেশন মিনিস্টার হইলা, এখন অফকোর্স আমাদের এডুকেশন সিস্টেম ঠিক করা দরকার। সো তুমি অ্যানাউন্সমেন্ট দিলা যে না এখন আমাদের 4টা লাইন থাকবে না, একটা ইউনিফাইড ভার্সন থাকবে যেখানে, যেটার আন্ডারে সবাই পড়াশোনা করবে। তুমি তোমার ভালো নিয়ত থেকেই বললা, কারণ এতগুলো লাইন থাকলে অনেক বিভেদ তৈরি হয়, অনেক কিছু শুরু হয়। তো তুমি সবগুলো একসাথে মার্চ করলা। তোমার কি মনে হয় নেক্সট দিন কী হবে? তোমাকে শুলে চড়া পিড়ায় শেষ করে ফেলবে, মানুষ চেতে যাবে যে আমাদের উপরই খালি এক্সপেরিমেন্টেশন, আমরাই সেই জেনারেশন ক্লাস 7-এ ওইটা পাইছি, 9-এ এই রুল পাইছি, 10-এ এই রুল পাইছি। টেকনিক্যালি বাংলাদেশের সব জেনারেশন এইটাই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছে, কোনো জেনারেশন ইউনিক আমার কাছে মনে হয় নাই যে তার কোনো এক্সপেরিমেন্টেশন পায় নাই, প্রতিটা জেনারেশন কোনো না কোনো এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে গেছে। বাট তুমি যখন তোমার পজিশনে যাবা এবং পলিসি লেভেল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা, জাস্ট ইমাজিন কতজন মানুষকে তুমি চেতাই দিলা। মনে করো আমি একটা জিনিস চাই, আমি পার্সোনাল একটা জিনিস বিশ্বাস করি, ইউনিভার্সিটিতে সব থেকে বড় প্রবলেম কিংবা স্কুল কলেজ সবথেকে বড় প্রবলেম হচ্ছে রুটিন ঠিক থাকে না। রুটিন ঠিক না থাকলে তুমি কোনো প্ল্যান করতে পারো না, তার মানে ইউনিভার্সিটি কলেজে বাইরে তুমি কিছু করতে পারো না। সো আমার পলিসি হচ্ছে ভাই ক্লাস 4 দিন করেন, সকাল 8:30 থেকে 12টার মধ্যে ক্লাস করে ছেড়ে দেন,
যেন তোরা বাকি লাইফটা, বাকি যে পুরো দিনটা থাকে সেখানে তারা খেলুক, বিজনেস করুক, যা ইচ্ছে তাই করুক, তার নিজের মতো একটা করে লাইফ থাকুক। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের জন্য একটা লাইফ থাকে, কারণ বিশ্ববিদ্যালয়ে আই এম নট রিয়েলি কনভিন্স যে খুব একটা ভালো মানে হচ্ছে আর কি। বাট আমি যদি এটা অ্যানাউন্স করি, সাথে সাথে কত মানুষ চেতবে যে সকাল 8:30টার সময় এই বেড়ার জন্য আমাদেরকে ক্লাস করতে আসতেছে। বাট আমি তো ভালো নিয়ে বলতেছি যে না, তোমাদের লাইফ থাকবে, তোমাদের রুটিন এদিক ওদিক হবে না। বাট আমি যদি এনফোর্স করতে, যে কত মানুষ চেতে যাবে, রাইট? সো এরকম আমি ছোটো ছোটো এক্সাম্পল বলছি, বাট আমার কাছে মনে হয় এটা একটা ম্যাক্রো লেভেলে এই জিনিসটা প্রবলেম তৈরি করে। আমাদের যত সৎ মানুষ আছে, আমি যেটা বুঝছি ইন জেনারেল, তারা অনেক সময় নীতি নির্ধারক পর্যায়ে পলিসি লেভেলে আসতে চায় না, কারণ পলিসি চেঞ্জ করার জন্য আমাদের দেশে একটু রিজিড হইতে হয়, একটু যেমন কুকুর তেমন মুগুর, একটু পলিসি ইমব্রেস করতে হয়। বাট এই যে মানুষ অপছন্দ করবে, থুতু ছিটাবে, এটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, তাই তারা কোনো দিন আসবে না, কারণ তারা গালিটা শুনতে চায় না। নট কেন লাই, আমিও চাই না অফকোর্স, আমি এমনি নিজে কেন বলতেছি হিপোক্রিটিক্যাল হবে জিনিসটা, আমি নিজেও চাই না অফকোর্স। আই এম নট রিয়েলি কমফোর্টেবল মানুষ আমাকে অপছন্দ করে, তাই না আমি পুরো ইন্টার একটা মনোলগ বানাইতেছি, অ্যান্ড ইভেনচুয়ালি আস্তে আস্তে আই এম গেটিং কমফোর্টেবল উইথ ইট। আমি একটা জিনিস যেটা করতেছি, এটা আমার মা আমাকে অনেকদিন আগে বলছিল, যেচে গিয়ে মানুষকে উপরে করতে গেলে অনেক সময় মানুষ অপছন্দ করে। আমার লাইক যে কেন, আমি যদি মানুষকে হেল্প করতে যে মানুষ কেন চেতে যাবে? বাট মাই গড, এটা মায়ের খাই না, তারপর ঠেড়া বুঝছি। সো ইয়া, লাইফে অনেক শিক্ষা আসে, বাট যে শিক্ষা আসুক না কেন, কমফোর্টেবল হতে পারছি, সব মানুষ তোমাকে পছন্দ করবে না, দ্যাটস অল। আজকে যে মনলগটা করলাম, এটার মতো একটা সিমিলার থিম একটা বই আছে, দ্য কারেজ টু বি ডিসলাইকড। আমি এখন বইটা পড়ে শেষ করি নাই, বাট দেন এগেন আই উড বি কিউরিয়াস টু রিড দ্যাট বুক, কারণ আমি আমার নিজস্ব অপিনিয়ন দিয়ে দিলাম। এখন যদি বই পড়ে দেখি যে মিলে গেছে, আমার খুব মজা লাগবে। আমার জিনিস খুব ভালো লাগে যে আমার অনেকগুলো পলিসি, অনেকগুলো চিন্তা যেটা আমি নিজে করছি, ইভেনচুয়ালি বই পড়ে দেখছি ও আমার আগে অনেক মানুষ চিন্তা করে গেছে, আমার খুব ভ্যালিডেটেড লাগে, যাচ্ছে না মেবি আই এম অন দ্য রাইট ট্র্যাক। যে কিংবা রিসেন্টলি মানে বিভিন্ন এক্সারসাইজে বিভিন্ন জিনিস করতেছিলাম যেটা আমাকে অনেক রিলিফ দিচ্ছিল, পরে বিভিন্ন ফিজিওথেরাপিগুলো দেখতে চেয়েছে, ওরাও তো সেম জিনিস রেকমেন্ড করতেছে, তার মানে আই ক্যান লিসেন টু মাই বডি ওয়েল আর কি, ভালো লাগতেছিল। হোয়াট এভার দ্য কেসেস, আমি এখন ডাইগ্রেস করতেছি। সামনের এপিসোডগুলোতে আমাকে লাভ নিয়ে বলতে বলছে, হোপফুলি সামনে ছুটি আছে, ঈদের ছুটি, হয়তো একটু করবো। আর নেক্সট 10 দিন অনেক ট্রাভেলিং হবে, প্রায় 500 কিলোমিটার হয়তো ট্রাভেল করতে হবে। আমার অলরেডি টায়ার্ড লাগতেছে, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আমার কেন জানি আমার দেশ ট্রাভেল করতে ভালো লাগে, আমার ভালো লাগে। আমার মনে করো যখন আমি ক্যাপিটাল থেকে বের হই, গ্রামেগঞ্জে ওই পাকা ওই রাস্তাগুলো পাশ দিয়ে যাই, পাশে গ্রামগঞ্জ, ধানের ক্ষেত, আমার খুব ভালো লাগে জিনিসটা। আই লাভ টু বি অন দ্য রোড, ইজ জাস্ট বডি খুব খুব টোল যায় বডির উপর থেকে। বাট দেন এগেন আমি এখনই করা উচিত, কারণ সবাই একটা জিনিসই বলে, ইয়াং বয়সে যত করার করে ফেল, বিকজ বড় হয়ে আর সম্ভব হবে না। সো ওই জন্যই করতেছি, এটা প্রেশার হইলে করতেছি, প্রচুর লেখালেখি করতেছি অ্যান্ড স্টাফ। সো হ্যাঁ, নেক্সট মনোলগ যেটা করার ইচ্ছা, অফকোর্স ভালোবাসা নিয়ে যদি সময় পাই করবো, ইনসিকিউরিটি নিয়ে করবো, আর এটা হচ্ছে ড্রয়িং লাইন্স, ড্রয়িং বাউন্ডারিজ, এটা নিয়ে করবো। আজকের এপিসোডটা আমি অনেকগুলো নাম চেঞ্জ করছি, দে ওয়ন্ট এভার লাইক ইউ, কিংবা দ্য গুড বয় গুড গার্ল অ্যাটিটিউড সিনড্রোম, বাট পরে কমফোর্টেবল বিং ডিসলাইক এটা দিচ্ছি। তো হ্যাঁ, ভালো থাকি, সুস্থ থাকি। আজকে জুম্মার দিন, একটু পরে গোসল করে নামাজ পড়তে যাবো। ইয়া, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।